আসসালামু আলাইকুম স্যার, কেমন আছো? আশা করি সব ভালো স্যার, আমি ভালো আছি। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে, কারণ আমি এর আগে একটা ভিডিও বানাচ্ছিলাম মানে দর্শকদের কিছু মাজার শরীফ এসেছি। তো আমি একটা ভিডিও বানাচ্ছি, তো তোমরা যদি না দেখে আসো ওই ভিডিওটা, যাও দেখে এসো। আর কথাটা হচ্ছে আজকেও মাইনুল শরীফের মাজার এবং সবকিছুই তুলে ধরে একটা ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, জানি না ভিডিওটা কেমন হবে। তো guys, তো আমি ভিডিওটা ভালো বানার চেষ্টা করবো। চলো শুরু করা যাক, বেশি না করে। গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। সব কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন 4:06 বাজে। আমার বারাস কলগেট নিয়ে এখন বারাস করেছি বাইরে এসে, আর কাজ করে এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি ফাইনালি বলছি, একটু দাঁড়াও। তো আমি এর আগে একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমরা কোথায় যাচ্ছিলাম, তো সেই জায়গায় আমরা এসেছি। আর আমরা ফাইনালি এসেছি মানতুম আশরাফের দরবারে কাছর শরীফ। তো তার দরবারে যাচ্ছি, তার আগে আমি ফজরের নামাজটা পড়ে নিই, কেন ফজরের নামাজের টাইম হলো, তবে তারপরে যাবো। একটু দাঁড়াও, তারপরে যাবো। ফাইনালি আমি সে মাজার শরীফ চলে এলাম মানতুম আশরাফের দরবার। তো ফাইনালি আমরা এখন সিঁড়িতে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা, খুব ভালো। তো যাক, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর এই তো আমি এখন মাজারের ভিতরের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমি মাজারে ভিডিও করতে পারলাম না, ভিডিও করা এখানে বারণ আছে, তবুও বানায় মানুষ, তবু ফটো তুলে কেউ ভিডিও করে। তো এখন মাজারের ভিতরে ফটো ভিডিও করাটা নিষেধ আছে। তার পাশে এটা একটা মসজিদ, আর এটা হচ্ছে একটা দরবার এবং দরজা। আর সবাই মাজার শরীফের পাশে সব বসে আছে, কেউ দোয়া চাইছে, যে যে আপনের কাজ করছে। তো আমিও আপনাদেরকে মাজার শরীফের চারো সাইডে একটু ঘুরে দেখিয়ে দিলাম, আর ফাইনালি আমি একটা সেলফি তুলে নিলাম। যাক, আমাকে আর এখানে সবাই আগরবাতি ধরা, আর এটা হচ্ছে সবাই দেখো, সব কে ঘুমিয়ে আছে, কে বসে আছে। আর আমি একটা কথা বলি, মাজার শরীফের কাছে ঘুমাইতে হয় না। তো যাই হোক, আমি বলতে বলতে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর ভাই লোক দেখো ভাই, এখানে মাজার শরীফের ওপরে তো ভাই মেয়েদেরকে যাওয়া নিষেধ আছে, নিচে একবার লোক দেখো ভাই, কত লোক ভাই। তো এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি। আর আমি এখন মাস্ক কেন কিনেছি ভাই, একটা কথা বলবো, এখানে এত নোংরা, এত নোংরা, মানে সব জায়গায় নাই। আমি যে আমার রুমটা আছে, যে রুম দিয়ে যাবো, সেটা রুমটা খুবই নোংরা থাকে। মানে কি বলবো, মাস্ক মাস্ক না দিলে থাকা যায় না। আর একটা মজার জিনিস হয়েছে ভাই, আমি যে রাত্রেবেলা যে বাস করেছিলাম না, সে বাসটা আমি পকেটে নিয়ে আমি ভাবলাম যে ঘরে রাখবো, তো আর ঘরে রাখা হয়নি। আমার সাথে সাথে সে বাসটা আমার সাথে সাথে ঘুরে চলে এসেছে। আর আমি ফার্স্ট টাইম সেন্ডো গেঞ্জি এবং গামছা পিনে ভিডিও করছি। তো ভাই কি করা যায় ভাই, গরম না, গরমের জন্য ভাই, গরমে তো জামা কাপড় থাকা যায় না। এখানে ভাই এত তাপমাত্রা ভাই, 45, 46, 40 এর উপরে। তো যাই হোক, আমি এই করতে বলতে বলতে এখন জলজিরে দিয়ে শরবত খেলাম, আর শরবতটা খেয়ে একটু মনটা শান্তি হলো। চা বানিয়ে চাটা খেলাম। চাটা খাওয়ার পর এখন একটু বাইরে দিয়ে গেলাম ভাই, তো দোকানে এসে একটা ঠান্ডা কিনলাম, তারা ঠান্ডাটা কিনে খেলাম, আর মনটাও ঠান্ডা হয়ে গেল। দুইটা ভার নিয়ে কোথায় যাচ্ছি না, তো দাঁড়াও বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বলছি। দুইটা ভার নিয়ে যাচ্ছি গোসল করতে, ওকে। তো গোসল করার জন্য দুইটা ভারই লাগে, আর আমি খালি পায়ে যাচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো, তোমাদের কোথায় গোসল করতে যাবো সেটা বলছে। ফাইনালি বলতে না বলতে আমি সে জায়গায় চলে এলাম গোসল করার জন্য। আর দেখো, মানুষ এখানে এভাবেই গোসল করে এবং এভাবেই আর এটা হচ্ছে সাধারণ পানি না, এই পানির নাম হচ্ছে নীর শরীফের পানি। আর এখানে সবাই গোসল করে, সবাই একসঙ্গে গোসল করে, মেয়ে ছিল। আর আমি বলতে না বলতে আমিও গোসল করে করে নিলাম। গোসল করার পর এখন আমি যাইছি রুমে, এ তো আর আমার রুম চলে এলাম ঘর। গোসল করে এসে খাওয়া দাওয়ার কামটা সেরে নিলাম। খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যাইতেছি এখন মাঝারি দিকে। তো মাঝারি দিকে যাওয়ার আগে এখন আসলে নামাজটা পড়ে নিলাম, পড়ার পরে এখন বাড়ি দিকে এসে বসে আছি। আর সব এখানে কেন বসে আছে, আর এভাবেই কেন বসে আছে, তো এখানে সব বসে আছে কারণ হচ্ছে এখানে সব আদালত করছে। এখানে বসার কারণ হচ্ছে এখানে বসে আদালত করা, এবং সবাই দেখো কত লোক বসে আছে। বাট তোমরা বলবো আদালত কি, মানে হাজিরি কি, তা যদি জানতে চাইলে আমি একটা আর ভিডিও বানাচ্ছি, পারো তো দেখে আসতে পারেন, উপরে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো যাও দেখে আসো, এবং আদালত কি তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, সবাই আপনার আপনার আদালত করেছে, আর আমি বসে আছি, আর আমি এদিক দেখছি, আবার ওদিক দেখছি। আর এই বলতে না বলতে আমি এখন যাইতেছি দোকান, জুতোর দোকান। তো এখন আমি সালামিন গেটের দিকে যাচ্ছি, জুতোর দোকান। আমার চপ্পল নাই, মানে চপ্পল এসেছিল, হারিয়ে গেছিলো। তারপরে আমি এলাম, তারপরে চপ্পলটা নিলাম। আর চপ্পলটা নিল আমাকে 100 টাকা। যাও, এই বলতে বলতে চপ্পলটা নিয়ে এখন দাদা দোকানে এলাম। দাদা দোকানে এক গ্লাস জুস খেলাম, খেয়ে একটু মনটা ঠান্ডা হলো। খাওয়া দাওয়া করে এখন যাইতেছি মসজিদের দিকে, কেন আমাকে এবার
টাইম হয়ে গেলো, এখন মসজিদ যাচ্ছি। তারপরে মাগরিবের নামাজটা পরে এখন বাইরের দিকে যাচ্ছি। রুম আসার পর রাতের খাওয়া দাওয়াটা সেরে দিলাম, রেডি হয়ে যাইছি এখন মসজিদ এলাম। আসার পরে এখানে নামাজটা পড়ার জন্য এখন বসে আছি, টাইম হবে নামাজ পড়বো। আর নামাজ পড়ে এখন এটা হচ্ছে জিন্নাতি মসজিদ, আর নামাজ পড়া হয়ে গেল। আর এখন জিন্নাতি মসজিদের পাশে কিছুটা দূরে এটা হচ্ছে মাকদুম শরীফের দরবার, এখান থেকেই দেখা যায়। মানে এখানে খানিক বসার পর মসজিদ থেকে বেরিয়ে এখন যাচ্ছি রুমের দিকে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। জানি না ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো বানানোর চেষ্টা করেছি। আর এইসব কিছু মানুষ বিশ্বাস করে না, যা কেউ করে কি করে আমি তাতে কোনো যায় আসে না। আমি জানি এইসব ভিডিও কেউ নেগেটিভ ভাবে, কেউ পজিটিভ ভাবে, যা যার ভাবার ভাবে নিক। আর ভাই এখানে ওখানে দেখো রাত হয়ে গেছে, তবু মানুষ কত বসে আছে। দেখো আমি এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।